আমি তো খাওয়া দাওয়া করছি, তোমরা কি খাওয়া দাওয়া করছো না? তো প্রিয় বন্ধুরা, আমি তো খিচুড়ি রান্না করেছি, খাওয়া দাওয়া করছি। তোমাদের কি খাওয়া হলো? আমি তো সকাল সকাল রান্না হয়ে গেল। দেখো, এতটা খিচুড়ি রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি বলো তো? পরে খাবো। ইঁদুর খুব জ্বালায়, তাই উপরে ভাতটা রেখে দিতে হয় আমার। এই খাচ্ছি, আর কটায় খাবো ঠিক নেই। থালা বাসন মেজে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাবো, এটা হলো কথা। কাজ তো আর নেই। কাজ যা হয় ওই 11টা বাজে, কাজ মানে ভাত তরকারি ফরকারি এগুলো রান্না করতে 11:30 12:15 এরকম ঘুমাই। কিন্তু এখন তো আজকে তো রান্না বান্না অন্যরকম হয়েছে। খিচুড়ি বানা রেখেছি চাল ডাল দিয়ে একসঙ্গে। আজকে তো একটু মোবাইল দেখতে দেখতে ঘুমাবো আগে আগে, এই তো ব্যাপার। তোমাদের কি খাওয়া দাওয়া হলো? নিশ্চয়ই হয়নি, টিফিন হয়েছে তোমাদের, আমি বুঝতে পারছি। আমরা গ্রামের মানুষ তো, আমরা আগে খাই, ভাত খাই না। আমি চা খাই না, না কোনো কিছু খাই, কোনো নেশা নেই আমার। চাও খাই না, আবার অন্য অন্য জিনিস ভালোবাসি না। মোটামুটি অনেকে বিস্কুট বা কেক এটা ওটা খায়, ওগুলো আমি ভালোবাসি না। আমি শুধু রুটি, আটার রুটি খাবো, আর ভাত, এই দুটোই ভালোবাসি আমি। কীরকম খিচুড়ি করেছি বন্ধুরা বলো তো? বলতো কীরকম খিচুড়ি করেছি? ঝরঝরা খিচুড়ি করেছি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে খেতে খুব টেস্ট লাগে। আম আম তেল দিয়ে ঝরঝরা খিচুড়ি করে, এটা একটা আলাদা টেস্টিং। আবার অনেক কিছু দিয়ে, অনেক কিছু মানে সবজি ফবজি দিয়ে, সেটা হচ্ছে আলাদা রান্না। কিন্তু আমার ওই রান্নাটা ভালো লাগে না, আমি এই রান্নাটাই ভালো খাই সব দিন। ঝরঝরা খিচুড়ি করি। ছোটোবেলার থেকে মাকে বলতাম তুমি এরকম খিচুড়ি করো না।
আজকে খিচুড়ি খাচ্ছি তো, জল বসা হয় বেশি, সারাদিন জল খাবো খুব। আবার একবার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, মনে হয় সামনের সোমবারে চলে যাব, যে 2 দিন পরে আসবো থেকে। মা ডেকেছে আবার। কি ইঁদুর হয়েছে ঘরে, খুব ইঁদুর হয়েছে, মানে নিচে ভাত তরকারি রাখতে পারি না। ইঁদুরকে ওষুধ দিয়েও মারা হলো, তবু ওই কি ইঁদুর যেন বলে, মুখটা সরু মতো, কী যেন ইঁদুর বলে, ওটা ইঁদুরের নাম কি? ইঁদুর তো আলাদা আর ওই ইঁদুর আলাদা। ইঁদুর না, ওগুলো ছুঁচো ছুঁচো ছুঁচো, বিষ দিলে মরল না, কিন্তু ইঁদুর তো মারা উচিত না, না, কিন্তু ওই ছুঁচো মারতে যে ইঁদুরগুলো মরে গেল, আর ছুঁচোগুলো একটাও মরেনি। খুব জ্বালাচ্ছে বন্ধুরা, সমস্যা করছে খুব, ঘরে কোনো কিছু রাখতে পারছি না। বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, 1 বালতি আম রেখে দিয়েছি, মুখটা খোলা ছিল, সব আম খেয়েছে। ওই আম খাওয়া যায় আর? সব ফেলে দিতে হলো। ঠিক আছে বন্ধু, টাটা, রাখছি, ভালো থেকো তোমরা সবাই, আর পরের ব্লগে দেখা হবে।